শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। তো চলো, সকাল সকাল প্রচুর কাজ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, গ্রামের পরিবেশ, গ্রামের মাটি আর গ্রামে উনুনে রান্না সব কিছু জুড়েই থাকবে আমার সুন্দর একটি ছোট্ট ব্লগ। আশা করছি তোমাদের ভিডিওটি বেশ ভালোই লাগবে। সকাল সকাল এই যে পুকুরে বাসন মাজা, নিস্তব্ধ পরিবেশ, তার সঙ্গে দেখো এখন কিন্তু হালকা মেঘলা আকাশ হয়ে আছে, অন্ধকার অন্ধকার, চারিদিকে কোথাও কোনো রোদ্দুর নেই। আর তার সঙ্গে পড়ছে আমার ওপরের এই গাছ থেকে ছোট্ট ছোট্ট নিম পাতা। এই যে সময়টা সামনে আসছে, এরপরে কিন্তু প্রচুর পাতা পড়বে আর উঠোন ঝাড়ু দিতে দিতেই জীবন শেষ। বর্ষাকালটা কাটে একরকম, গরমকালটা একরকম, আর শীতকালটা আরও অন্যরকম। তো আমার এই বাড়ি না তিনটে ওয়েদারে তিন রকম পরিবেশ পাওয়া যায়। বর্ষাকালে থাকে একদম ডুবে, আর শীতকালে থাকে পাতা খোলাতে একদম বুজে পুরো সারা উঠোন শুকনো খটখটে। গরমকালে পাওয়া যায় একটা অন্য রকম ফিলিংস, যেটা হচ্ছে ঠান্ডা পানির নিস্তব্ধ হাওয়া, আর তার সঙ্গে একদম ঘরবাড়ি পুরো ঠান্ডা হাওয়ায় ভর্তি। তো যাই হোক, সব কিছু মিলে অসাধারণ জায়গা। বর্ষাকালটা একটু অসুবিধা, তাছাড়া সারা বছর কিন্তু কোনো রকম কষ্ট নেই। তো দেখো, গল্প করতে করতে পুকুর ভর্তি পানি, বাসন কটা আগে ধুয়ে নিচ্ছি। এমন সুন্দর চকচকে পানি পেলে কান্না কাজ করতে ইচ্ছাই বলো। এখানে জামা কাপড় কাচা যতটা সোজা, ধোয়াটা তো আরও অন্যরকম একটা সুবিধা। তো যাই হোক, বাসন কটা মেজে এখন এই যে বড় রান্নাঘরটায় চলে আসলাম আমার উনুন পাড়ে। এখন এই টেবিলটার মধ্যে সমস্ত বাসনপত্রগুলো একটা একটা করে উপর করে রাখছি। এই টেবিলটা আনার পরে কী যে সুবিধা হয়েছে কি বলবো, অনেক সুবিধা হয়েছে এখানে আমার কাজ করতে। যাই হোক, পরে ওখান থেকে আমি তুলে নেব, রান্না শেষ হয়ে গেলে যেগুলো দরকার হবে না সেগুলো আমি তুলে নেব। আর চলে আসলাম ঘরে। এখন দুটো ঘর খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে তারপরে আবার রান্নাও করতে যাব। যেহেতু 11:30 থেকে মেয়ের স্কুল, তার মধ্যে আমার সমস্ত কাজকর্ম করে গুছিয়ে নিতে হয়। তো এখন দেখো, খাটটা খুব সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি। দুটো ঘরই প্রত্যেক দিন হুড়ায় নোংরা হয়, আর এক হাতে প্রত্যেক দিন দুটো ঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। আমরা গ্রামের বউ, আর সব কিছুর মাঝে আমাদের কিন্তু কিছু কিছু জিনিসের একটু সুবিধা আছে। যেমন ধরো, বাজারঘাট না করলেও কিন্তু দুটো একটা দিন চালিয়ে নিতেই পারি। কাল যেমন বাড়ির ফার্মের মুরগি জবাই করা হয়েছিল, আর আজকে আমি একদম আমাদের বিল থেকে টাটকা টাটকা শাক তুলব আর সেটাই রান্না করব। কিছু কিছু দিন বাড়িতে সবজি না থাকলেও বুদ্ধি করে চালিয়ে নিতে হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পাশে থেকো। এত সুন্দর একটা সবজির ক্ষেত দেখাবো, তোমরা দেখলেই বলবে যে না, কত সুন্দর জায়গা। সেখানে শুধু শাক আর শাক, মনে হবে যেন ঝুড়ি কি ঝুড়ি শাক তুললেও সেখানে কম পড়বে না, এত বেশি শাক হয়ে যাচ্ছে। তো আমি সেখান থেকেই তুলবো একদম জালি কচি শাক, আর সেটা আজকে রান্না করব। আমরা যারা মধ্যবিত্ত ঘরে বিলং করি, স্বামীর অনেক ইনকাম কম, তাদের অনেক কিছুতে কিন্তু সাফার করতে হয়। যেমন ধরো, খাওয়া পড়া মাখা সব কিছুতেই একটু হিসাব করে টান করে চলতে হয়। তো এভাবে বুদ্ধি করে চলতে পারলে বছর শেষে অনেকখানি টাকা তো আমরা এক জায়গায় করতেই পারি। আর তা বাদেও ছোট্ট একটা অ্যামাউন্টও যদি আমাদের ঘরে থাকে, সেটা দিয়ে কিন্তু বাচ্চা কাচ্চার চিকিৎসা হোক, পড়াশুনো হোক, যে কোনো দিকটা আমরা একটু সামলিয়ে নিতে পারি। ওই কারণে চেষ্টা করি যেটা ইনকাম করে আর কি, যেটা আমাদের আর্নিং, সেখান থেকে কিছু পার্সেন্ট হলেও কিন্তু আলাদা করে একটু সরিয়ে রাখতে। তো 1% হলেও রাখা উচিত, 2% হলেও, যার যেমন সক্ষমতা সেরকমভাবে কিন্তু রেখে দেওয়া অবশ্যই উচিত। আর আমি সেটাই শেয়ার করি। আমার অনেক বোনেরা জানতে চাও কিভাবে সংসার চালাও, কিভাবে কি করো। তো আমার সেই সকল বোনদের জন্য এই ছোট্ট ছোট্ট টিপসগুলো শেয়ার করা। তো যাই হোক, দেখো ওদিকে আমি শোকেসটা মুছে নিয়েছি। আর ঘরবাড়ি আসবাবপত্রের জিনিসপত্র কিন্তু যত্নের কাছে অনেক দিন যায়। আমার ওই পাশের ঘরের শোকেসটা আমার বিয়ের সময়কার, এখনও পর্যন্ত যা আছে বেশ ভালোই আছে। আর এই শোকেসটা তো বেশি দিন নেওয়া হয়নি, তবে যত্নের কোনো রকম ত্রুটি রাখি না। ওপরের ওই যে পেপারটা মেরেছি, তো ওটা মারার কারণে কিন্তু আমার শোকেসে আর কোনো রকম জং পড়বে না। যেহেতু আমাদের এখানটা নোনা এলাকা, ওই কারণেই আমার আগে ভাগেই কিন্তু পেপারটা মারতে হলো। তা নয় দেরি করে ফেললেই নোনা হাওয়া পানি লাগলে সেই সকল জায়গাগুলো জং পড়া শুরু হতো। এটাও মারা আছে এই শোকেসটায়, এটাই অল্প মারা তো। আর যেগুলো দেখা যাচ্ছে ফাঁকা আছে, সেই সকল জায়গাগুলো একটু নষ্ট হয়ে গেছে।
যাই হোক, কোনো একবার সময় করে শোকেসটা আমি আবারও সুন্দরভাবে রিপেয়ার করব। তো যাই হোক, যেমনই হোক সেটা নিয়ে চলার চেষ্টা করি। অবশ্যই ভালোবাসার সঙ্গে যে কোনো জিনিস রাখলে সেটা কিন্তু টপ করে নষ্ট হয় না। আজকে বেডশিটটাকে চেঞ্জ করে নেব। এই ঘরে খুব একটা বেশি শোয়া পড়ে না, আর খুব একটা বেশি কিন্তু বাচ্চা কাচ্চা ধকলও দেয় না। ওই কারণে এ ঘরে কিন্তু একটা বেডশিট পাতলে অনেক দিন হয়ে যায়। নোংরা তো হয় না, সেই কারণে তোলা হয় না। তো আজকে ভাবলাম নোংরা থাক ইচ্ছাই না থাক, বেডশিটটাকে চেঞ্জ করে দিই। তো দেখো এখন এই বেডশিটটা পাচ্ছি, আর এটা একটু ডিপ কালার, এটাও বেশ অনেক দিন রাখা যাবে খাটের ওপরটায়। তো সুন্দর করে টান টান করে নিচ্ছি। যে কোনো জিনিস গুছিয়ে গাছিয়ে একটু পরিষ্কার করে রাখতে পারলে অনেক ভালো লাগে। আমার এই যে তক্তপোষটার উপরে আমি একটা বাদ দেওয়া ব্ল্যাঙ্কেট পেতে রেখেছি, ওটা চারিদিক থেকে ফুটো ফুটো হয়ে গেছে। তো যার কারণে না আর বেডশিট পাতলে মোটে নড়েই না। তো এখন এই যে আমার যে জামাগুলো পরে আমি সকালে করে ব্যায়াম করি, সেই জামাগুলো কাল ধুয়ে দিয়েছিলাম, ওগুলো হ্যাঙ্গারে করে রাখছি। আর যে নাইটি চুড়িদার যা কিছু আছে সেগুলো এখন আলনায় ভাঁজ করে রাখবো। বাচ্চাদের জামা কাপড় যেখানটায় রাখলে খুঁজে পাওয়া যাবে সেখানটায় রাখি। শার্টগুলো আমি বেশিরভাগ পেছনেই রাখি, কারণ সামনে রাখলে কিন্তু ঢোপঢাপ করে পড়তেই থাকে। তো ইশার একটা কাঁথা আছে, সেটা ওর ওপরে রাখলাম, একটুখানি বাদে আমি ওই ঘরে নিয়ে যাব। আর দেখো ছোট্ট ছোট্ট জিনিসপত্র এরকমভাবে গুছিয়ে রাখি বলে কিন্তু সময়ের সময় হাতের কাছে খুঁজে পাওয়া যায়। তো সিমরানেরগুলো ওই সাইডটায় রেখেছি আলনার, ইশারগুলো ছোট্ট বাস্কেটটার মধ্যে রাখবো। আর কাল আমাকে এক বোন জিজ্ঞাসা করেছিল ছোট্ট অ্যাকোরিয়ামটার মধ্যে আমি কি মাছ রাখি, মাছটা কতদিন বেঁচে আছে, আর পানি বদলায় কি করি, এটাই জিজ্ঞাসা করেছে আর কি। দেখো মাছ কিন্তু বেশি থাকলে পানি বেশি নোংরা হয়। আমার যেহেতু একটা দুটো মাছ থাকে ওই কারণে খুব একটা বেশি নোংরা হয় না। আর খাবারও অল্প অল্প দেওয়া পড়ে, খাবার বেশি দিলেও কিন্তু প্রচুর নোংরা হয় পানি। ওই কারণে আমি 3-4 দিন বাদে বাদে পানিগুলো বদলে ফেলি। আর ওখানে আমার প্রায় 3 পিস মাছ দেওয়া ছিল, তবে একটা সুন্দর মাছ দেওয়া ছিল, সেই মাছটা মারা গেছিলো। আর আপাতত এখন ওই একটাই মাছ আছে কালো কালারের। ওই মাছগুলো সাধারণত 2 কালারের করে হয়, সাদা কালার আর কালো কালার। আর বিভিন্ন যে কালারফুল মাছগুলো হয় না একদম ছোট্ট ছোট্ট, ওই মাছগুলো ওর ভিতরে রাখলে অনেক দিন বাঁচে। আমার এই মাছটা প্রায় 7-8 মাস মতো আছে, কিছুই হয়নি। আর যাই হোক, কালারফুল মাছ এনে দেওয়ার আবারও ইচ্ছে আছে। আগেরবার কটা ছিল, তবে আমি একটা অন্য মাছ এনে ফেলেছিলাম, সেই মাছটা সবাইকে কামড়ে কামড়ে মেরে ফেলেছিল। তো আবারও ইচ্ছা আছে ওই ছোট্ট ছোট্ট কালারফুল মাছগুলোকে এনে অ্যাকোরিয়ামটা সুন্দর করে রাখতে। যেমন ছোট জিনিস তেমন ছোট্ট ছোট্ট জিনিস রাখলেই কিন্তু মানাবে। তো সেই আর কি, ভুল হয়ে গেছিলো। সেই সময় যদি আরেকটু বড় অ্যাকোরিয়াম নিতাম তাহলে কিন্তু এই অসুবিধাটা এখন হতো না, ইচ্ছে মতন মাছ এনে রাখতে পারতাম। যাই হোক, দেখো এদিকে কাজ করতে করতে দুটো ঘর তো গুছিয়ে নিয়েছি, বারান্দাটা এখন পরিষ্কার করে নেব। সকালবেলা আমার এই ঘর বারান্দার যে কী বাজে অবস্থা থাকে কি বলবো। ভোর 5টার সময় উঠতে হয়, সিমরানকে খাবার রেডি করে দিয়ে স্কুল গাড়িতে তুলে দিতে দিতে বলতে পারো ওই 5:30 বেজে যায়। আর তারপর থেকে আমি কাজগুলো টুকটুক করে করা শুরু করি। আবার কিছু কিছু দিন ভিডিও এডিটিং পুরো হয় না, তো সেদিন আবার ওই সকালের টাইমটা উঠেই আমাকে করে নিতে হয়, যেহেতু 10টার সময় করে আমি ভিডিও দিয়ে থাকি। তবে কি জানো তো, বেশ অনেক দিন ধরে এরকম হচ্ছে যে টাইমে আমি ভিডিও দিতেই পারি না। সন্ধ্যায় বসে যদি পুরো এডিটিং শেষ করে রাতের মধ্যে ভয়েস ওভারটা দিয়ে ঘুমানো যায় তাহলে কিন্তু সকালবেলা করে কোনো রকম প্রেশার থাকে না। তবে এই জিনিসটা আমি আর করে উঠতে পারছি না। সন্ধ্যাবেলা করে দুটো মেয়েকে নিয়ে বই নিয়ে পড়াতে হয়। তো ঈশা যেহেতু একদম নতুন লেখা শিখেছে, ওর পিছনে তো প্রচুর সময় দিতে হয়, হাত ধরে ধরে লিখিয়ে দিতে হয়, যার কারণে এডিটিংটা আমি সন্ধ্যাবেলা করতেই পারছি না। আজ কটা দিন হলো ঠিকমতো টাইমে ভিডিওই দিতে পারি না। তো যাই হোক, তোমরা আমার এই ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এটা হচ্ছে আমাদের শাকের ক্ষেত, আর এটা হচ্ছে সরকারি ক্ষেত। সরকারি ক্ষেত কেন বলছি জানো তো, কারণ এখানে কিন্তু কোনো রকম চাষ করা না, বিনা চাষে এরকম সুন্দর শাক হয়েছে। আর কলমি শাকের ডগাগুলো দেখো, দেখলেই খেতে মন চাইছে না। এখানে যত খুশি তত তোলো, তার ডবল আবার দেখবে 1 সপ্তাহের মধ্যে হয়ে গেছে। আমাদের এখানে যে কত লোক শাক তুলতে আসে তার ঠিক নেই। এত সুন্দর পানির উপরে শাক হয়ে যাচ্ছে যে একটুখানি যেতে না যেতেই 5 মিনিটে কিন্তু ঝুড়ি ভর্তি হয়ে যায়। এই শাকগুলো দেখে কি মনে হয় জানো তো, মনে হয় এইবার শাকের ব্যবসা করি, তুলে তুলে 5 টাকা করে আটি বিক্রি করি, বেশ অনেক পয়সা হবে, এরকমই একটা ব্যাপার। যে কেউ দেখলেই হঠাৎ করে মনে করবে শাকগুলো বোধহয় চাষ করা, কিন্তু না, এরকম সারা বছর এখানে হয়ে থাকে। বর্ষাকালটা একটু বেশিরভাগই হয়।
ওই কারণে না যেদিন দেখা যাচ্ছে বাড়িতে সবজি মাছ কিছুই না থাকে ওখান থেকে টুক করে শাক তুলে আনি আর ডাল রান্না করি। এভাবে বুদ্ধি করে গ্রামের বউ হয়ে কিন্তু সংসারটা চালিয়ে নিতে হয়। তো স্বামীর কম ইনকাম থাকলে সব পরিস্থিতিতেই কিন্তু একটু মানিয়ে নিতে হয়। সংসার মানে কিন্তু সংশয় না, সমাধান। তো এই জিনিসটা বুঝে শুনে চলতে পারলে কোনো সংসারেই কিন্তু অশান্তি হবে না। তো যাই হোক, 12 বছরের অভিজ্ঞতা সংসারের কিছু কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগে বলে, যেগুলো আর কি আমার পছন্দ। তো যেগুলো দেখবে আর কি ভাইরাল হয়, যে সকল ভিডিও হোক, যে কোনো কাজকর্ম হোক, সেই জিনিসটা মানুষ বারবার করে দেখায়। তো আমার জীবনেও বলতে পারো এই সকল টিপসগুলো ভাইরাল টিপস, যেগুলো আমার জীবনে অনেক উন্নতি এনে দিয়েছে। তো সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কালকের কিছু মাছ ছিল, কাল দেখলে না লোটে মাছ রান্না করেছিলাম। তো অর্ধেকটা রান্না করেছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম। সব দিন সব কিছু একসঙ্গে খেয়ে নিলে হয় না। যে কোনো জিনিস আমি খাওয়ার আগে 10 বার চিন্তা করি পরের দিনটা কিভাবে চলবে। তো বড় মাছ আনুক, মাংস আনুক, সেখান থেকে আমি একটু হলেও তুলে রাখি, যেদিন আর কি বাড়িতে কিছুই না থাকবে সেই দিনটা চালিয়ে নেওয়ার জন্য। তো দেখো মাছগুলোকে একটু কড়া করে ভাজবো, যেহেতু একদিন ফ্রিজে রাখা হয়েছে। ফ্রিজের মাছ কিন্তু স্বাদ কমে যায়, তো সেই কারণে আজকের মাছটা একটু কড়া করে ভেজে নেব। এদিকে ডাল চাপিয়েছিলাম নুন হলুদ দিয়ে ঘুটে, এখন পানি দিয়ে দিলাম। ডালটাকেও ফোড়ন দিতে হবে। মাছগুলো সুন্দর মচমচে করে ভাজা করেছি। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে দেবো একটুখানি রসুন থেতো। এগুলো দিয়ে সুন্দর করে একটু শুকনো শুকনো করে ভাজা করব। খুব বেশি তেল ব্যবহার করব না। তো যাই হোক, এভাবে মাছের দো পেঁয়াজা করলে এত ভালো লাগে এই ভাজা মাছগুলো। বিশেষ করে লোটে মাছ দিয়ে ভাত খেতে তো প্রচুর ভালো লাগে। আমার মেয়েরা লোটে মাছ প্রচুর পছন্দ করে, ওই কারণে যখনই মাছওয়ালা আসে না কেন আমি কিন্তু একটু হলেও নিয়ে রাখি, আর অল্প অল্প করে 2 দিন করে দিই, তাহলে ওরা বেশ মজা করে খায়। যাই হোক, মাছটা এখন সুন্দর করে নামিয়ে নেব। আজকের মাছে অনেক তেল কম ব্যবহার করেছি। তো এটা এখন সুন্দর করে নামিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে নেব। এই চাটুইটার মধ্যেই কিন্তু ডালের ফোড়নটা আমি বানিয়ে নেব। তো দেখো প্রত্যেকটা মাছ গোটা গোটা আছে। মাছ ভেঙে গেলে দেখতে ভালো লাগে না, খেতে কেমন লাগে জানি না, তবে দেখতে কেমন একটা লাগে। তো এখন অল্প করে তেল দিলাম, তার মধ্যে দিচ্ছি একটু জিরে ফোড়ন, আর তারপরে এই গোল গোল করে কাটা পেঁয়াজগুলো, এগুলো দিয়ে ডালটা কিন্তু আমি ফোড়ন দেব। অনিমা সেন বোন বলেছো ফার্স্ট লাইক এবং ফার্স্ট কমেন্ট করলাম। কেমন আছো দিদিভাই? আমি কিন্তু অনেক ভালো আছি বোন, তুমি কেমন আছো অবশ্যই জানিও। পূজা বোন বলেছো দিদি আজ ফার্স্ট তোমার ভিডিও দেখছি, আর এটা কোথা থেকে তুমি আমাকে একটু জানিও। আমি কিন্তু কলকাতা থেকে দেখছি। তোমার গ্রামের পরিবেশ আর গলার ভয়েস অনেক সুন্দর। অনেক অনেক ভালোবাসা রইল বোন, আর প্রথমে আমার চ্যানেল ভিজিট করার জন্য অনেক ধন্যবাদ। আমার বাড়ি কোথায় এটা জিজ্ঞাসা করেছো? আমার বাড়ি হচ্ছে ভারত, উত্তর 24 পরগনা, বসিরহাটের ভিতরে। যাই হোক বোন, অনেক ভালো থেকো। রীতা লস্কর প্রোফাইল থেকে বোন বলেছো দিদি সেকেন্ড কমেন্ট করলাম, কেমন আছো? আমি কিন্তু ভালো আছি, তুমি কেমন আছো জানিও। ফুলমণি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা, কেমন আছো অবশ্যই জানিও। রুমা দাস বোন বলেছো অপূর্ব অপূর্ব ভিডিও, তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা বোন, ভালো থেকো। আসমিতা বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো। নিশিদীপা বোন বলেছো দিদিভাই আমার জ্বর ছিল বলে ভিডিও দেখতে পারিনি, তবে সবকটা ভিডিও ডাউনলোড করে নেব, আর তোমার ভিডিও মানে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো, আর নিজের শরীরের প্রতি খেয়াল রেখো। মুস্কান, আসারুল, শারমিন, রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। বোন বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো, তোমাকে জানাই আমার আন্তরিক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো। আর যে সকল বোনেরা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। যাই হোক, রান্না শেষ করে রুটি করছি রাতের জন্য। এই গরম উনুনেই না একেবারে রুটি করে রাখবো, তাহলে আর রাতে গ্যাস খরচ করে আমার আর আলাদা করে রুটি বানাতে হবে না। রুটি জিনিসটা আমার একটু বেশিই ভালো লাগে, কেন জানি না। 3-7 যদি আমি রুটি খাই তারপরে আমার কোনো রকম কষ্ট নেই, শুধু একটু বানাতে কষ্ট, কিন্তু আমার খেতে একদমই কষ্ট হয় না। 1 পিস করে খেলেও মনে হয় যেন অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি। এদিকে দেখো আমার সহজ পদ্ধতিতে রুটি করার টেকনিক। একসঙ্গে 4টে রুটি আমি সেঁকে নিলাম, আর তারপর এখন এইভাবে একটু ফুলিয়ে নিচ্ছি। তো যাই হোক, এভাবে করলে প্রচুর তাড়াতাড়ি হয়।
অনেকেই জানতে চাও যে আমার হাজব্যান্ড কী করে। হাজব্যান্ডের গাড়ি আছে, নিজেও চালায়, আবার ভাড়ায়ও দেয়। তোমরা যারা আর কি কোনো মালপত্র বওয়ার জন্য গাড়ির প্রয়োজন, কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কোনো স্পেশাল গাড়ির দরকার, অবশ্যই বুকিং করতে পারো। অনেক কম পয়সায় পেতে পারো। তোমরা যদি চাও কাল আমাকে কমেন্ট করো, নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব। উত্তর 24 পরগনার ভিতরে হলে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকবে। তো যাই হোক, এগুলো কিন্তু আমার মেয়ের পড়ার আন্টি দিয়েছে টিচার্স ডে উপলক্ষে, তোমাদেরকে সেটাই শেয়ার করলাম।